হ্যাঁ, আপনার তো স্টক করছে না, আমরা তো সবসময় দেই আমি। সালাম আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে শুক্রবার, জুম্মার দিন। আমি এখন আছি কাঞ্চন বাজারে, নামাজ পড়ে বের হলাম। তো এখন কাঞ্চন বাজারের যে অবস্থা, এখন আসলে রাশ আওয়ার, খুব জ্যাম লেগে আছে। মানে শরীরটাও তেমন একটা ভালো না। আর কয়েকদিন ধরে খালি মানে শরীরটা খারাপ যাচ্ছে, আর মনটা কেমন জানি ফাপড় ফাপড় লাগতেছে। বিশ্বে যুদ্ধ পরিস্থিতি যেটা অবস্থা দাঁড়াইছে, মনে হচ্ছে একটু শান্তির বাতাস বইবে, কিন্তু আসলে বিরতি দিয়েও কেউ কাউকে তোয়াক্কা করছে না। বিরতি দেওয়ার পরও ইরান গতকালকে হামলা করেছে। তো আসলে কার কি প্রধান উদ্দেশ্য, এগুলো আসলে আমরা নিজেরা বুঝতেছি না কি হয় তাদের প্রধান উদ্দেশ্য। বিরতি নিলেন, সুন্দর করে আলোচনা করলেন, আবার এর মধ্যে যদি হামলা করে বসেন, তাহলে কেমন হলো বিষয়টা। যাই, একটু ওই বাজারে গিয়ে বন্ধুর দোকানে একটু বসি। বাজার শুক্রবারে একটু গরমই থাকে, প্রচুর মানুষের আনাগোনা থাকে। শুক্রবার হইলে বাজারটা মনে হয় একদম মানে ব্যবসা রমরমা হয়ে যায় আর কি। কাকা, হ্যাঁ, এটা তো সবসময় কন আপনি। কোন ক্লাসে পড়ে আপনার মাইয়া? কি অবস্থা আপনার? হ্যাঁ, আপনার তো স্টক করছে না, আমরা তো সবসময় দেই আমি। আরো মাস্টার বই কিনে 500 বই লাগবে। কোন ক্লাসের বই? 6 এর? আমার তো বইয়ের এত দাম নেওয়ার কথা না। হ্যাঁ, বেসরকারি তো দাম বেশি। না, বই কিনা দিয়েন বাচ্চাদের। হ্যাঁ, সবাই আমার সাহায্য ঈদের সময় একবার 1000 টাকা মায়ের লাগে আমার জন্য দোয়া করেন। গরিব মানুষ, সবাই গরিব মানুষ, গরিব মানুষ করেন না, সবাই গরিব। যাই হোক, উনি আমাদের কাঞ্চনে আসলে স্ট্রোক করার পরে আগে কাজ করে খেতেন, একটু অসুস্থ মানুষই। আমি ওনারে সবসময় প্রতিদিন না দিয়ে মাসে একবার হলো কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আর কি। হয়তো স্ট্রোক করার কারণে ভুলে যাইতে আর কি, সবসময় দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই যারা কাঞ্চনের আছেন, তারা ওনাকে কিছু না কিছু দিবেন, কারণ বাচ্চাদের পড়ালেখা করায়। মানুষ অসহায় হয়েই কিন্তু মানুষের কাছে আসে, মানুষ সহজেই একজন আরেকজনের কাছে আসে না। এই জিনিসটা আসলে
আমরা বুঝতে চাই না। আর আমরা যারা যেটা মনে করি, আমরা মনে হয় গরিবদেরকে দান করে বীরত্বের কিছু, আসলে বীরত্বের কিছু না। আল্লাহ পাক গরিবের হকটা আসলে এটা আপনার আমার কাছে আমানত হিসাবে আল্লাহ পাক পাঠায়। তো সেজন্য আমি বলি, সবসময় আমি আল্লাহর কাছেও চাই যে, যেটা বলি, আমি যেন অসহায় মানুষকে কখনো মানে আমার সামনে একেবারে কাতরাচ্ছে, সে যেন আমার সামনে থেকে একেবারে খালি হাতে ফেরত না যায়, সেই তৌফিক যেন আমাকে দেয় আল্লাহ তাআলা। আমি যেন অসহায় মানুষদেরকে সবসময় তাদের ভালোবাসার মানুষ হিসেবে পাশে থাকতে পারি। আমার ধনী মধ্যবিত্ত যারা আছে তারা তো আছেই, তাদের পাশে থাকতে গেলে মানে তাদের তো আল্লাহ দিচ্ছেই। যারা অসহায় মানুষ তাদের পাশে থাকাটা আমাদের মতন মানুষের জন্য অত্যন্ত জরুরি। তবে একটা কথা মনে রাখবেন, মানে আপনি যতদিন পর্যন্ত আপনি মানে এই যে অসহায় মানুষদেরকে আপনি আপনার সাধ্য মতন চেষ্টা করবেন, উপকার করবেন, আল্লাহ কিন্তু তার চাইতে বেশি আপনাকে রিটার্ন দেয়। যেমন আপনার আমাদের ইসলাম ধর্মের গ্রন্থে আছে, আপনি আপনার সম্পদকে হালাল করার জন্য আপনি যত জাকাত আদায় করবেন, দেখবেন আপনার সম্পদ তত শুদ্ধ হবে এবং সম্পদ তত বৃদ্ধি পাবে। মানে জাকাতের অর্থই সম্পদ বৃদ্ধি পায়। ঠিক তেমনি দান করলে আপনার সম্পদ কমে যাবে না, দান করলে আপনার সম্পদও বৃদ্ধি পাবে। সেজন্য আমি বলবো, আপনি মনে করতেছেন আপনার ইনকামের অংশ, আপনার লাভের অংশ আপনি কেন ছেড়ে দিবেন, সেটা ছেড়ে দিলে আপনার কমে যাবে, আসলে কমবে না, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সেজন্য আমি বলবো, জাকাতের পাশাপাশি আপনি দান করেন, বেশি বেশি করে দান করেন। আমাদের কাঞ্চনে এরকম অনেক অসহায় মানুষ আছে। সবাইকে তো আমি এককভাবে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব না। আপনারা যে যার মতন করে চেষ্টা করবেন। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।